জিএমপির প্রাক্তন নেতা জিতেন্দ্র চৌধুরী এখন দলের নীতি নির্ধারক কমিটির সদস্য হয়েছেন। ত্রিপুরা থেকে এই প্রথমবারের মতো একজন জনজাতি নেতা সিপিআইএমের সর্বোচ্চ কমিটিতে স্থান পেলেন। জিতেন্দ্র চৌধুরীর উপর ভরসা রেখে ত্রিপুরাতে ঘুরে দাঁড়াতে চায় সিপিআইএম পার্টি। আর ত্রিপুরার রাজনীতি আবর্তিত হয় পাহাড়কে ঘিরে। দীর্ঘ ৩৫ বছর পাহাড়ের জনজাতি অংশের মানুষের দাক্ষিণ্যে ক্ষমতায় টিকেছিল সিপিআইএম। পাহাড় মুখ ঘোরাতেই ক্ষমতাচ্যুত হয় সিপিএম। এবার জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে পাহাড় কতটা মুখ তুলে তাকাবে বলবে সময়। সিপিআইএম এই রাজ্য থেকে ক্ষমতার বাইরে 7 বছর ধরে। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল, আর ত্রিপুরা মাথায় সিপিআইএমকে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ করে দিয়েছে। তারা বিরোধী বেঞ্চ থেকে সরে গিয়ে শাসক বেঞ্চে শরিক হওয়াতে গোটা দেশের রাজনৈতিক শক্তির দিক থেকেও বামেরা অনেকটা পেছনের সারিতে। ইউপিএ সরকারের সময়ে পারমাণবিক ইস্যুতে ইউপিএর সঙ্গ ছাড়ার পর গোটা দেশে বামেরা যে ব্যাকফুটে চলে গিয়েছিল, সেটা থেকে আর ফ্রন্ট লাইনে আসতে পারেনি। ফলে এক সময়ে দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য উপস্থিতি এবং এই রাজ্যে এক নাগাড়ে 2.5 দশক ক্ষমতা থাকা দলটা ক্ষমতায় না থাকাতে প্রসঙ্গত কারণে দলের সাংগঠনিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও যথেষ্ট ধাক্কা খাচ্ছে। 2.5 দশক ধরে যারা নেতৃত্বে ছিল, এদের অনেকেও দল ক্ষমতা হবার পর নিজেদের গুটিয়ে নিয়েছে অনেকটাই। আর দলের এই সংকটকালীন সময়ে তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছে দলের 24তম মহাসম্মেলন বা পার্টি কংগ্রেস। এই কঠিন সময়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এম.এ. বেবি। আর সাথে এসেছে অনেকগুলো নয়া মুখ দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি পলিট ব্যুরোতে। এই রাজ্য থেকে দীর্ঘ দশক পলিট ব্যুরো সদস্য ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এবার তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী বয়সের কারণে বাদ পড়েছেন। তার জায়গায় রাজ্য থেকে স্থান পেয়েছেন দলের রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্য রাজনীতিতে জিতেন্দ্র চৌধুরীর প্রবীণ রাজনৈতিকবিদ, তার রাজনৈতিক পরিচয় রয়েছে সর্বভারতীয় স্তরেও। 5 বছর লোকসভার সাংসদ ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, এখনো আদিবাসী মঞ্চের সর্বভারতীয় সভাপতি পদে রয়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি পলিট ব্যুরোর সদস্য হওয়াতে গোটা দলের মধ্যে তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি ছিলেন সিপিআইএম এর প্রাণ ভোমরা সংগঠন গণমুক্তি পরিষদের সভাপতিও। জিএমপির এক সময়ে শীর্ষ নেতৃত্ব, এখন দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন। তারপরেও তিনি উপজাতি সম্প্রদায় থেকে প্রথম এমন একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। স্বাভাবিকভাবে জিতেন্দ্র চৌধুরীর রাজনৈতিক গুরুত্ব যেমন বেড়েছে জিতেন্দ্র চৌধুরীর দায়িত্ব এবং সামনে এসেছে চ্যালেঞ্জ। রাজনৈতিক মহলের মতে একদার জিএমপি নেতা বর্তমানে দলের রাজ্য প্রধান, বিধানসভাতেও দলের প্রধান, তার উপর এখন দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন হয়ে উঠেছেন। আর এই অবস্থায় যদি তিনি নিজের রাজ্য দলের সাংগঠনিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে না পারেন, তাহলে তার রাজনৈতিক জীবনে তার গায়ে ব্যর্থতার তাকমা জড়াবে। যেহেতু এই রাজ্যে 2 দফায় দল 35 বছর ক্ষমতায় ছিল, আর এই ক্ষমতায় থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে পাহাড়ে জিএমপি দুর্বল হওয়ার দরুন 18তে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে, 23এও পাহাড়ে খাতা খুলতে পারেনি। বর্তমান সময়ে পাহাড়ের আধিপত্য ত্রিপুরা মাথার হাতে। যদিও এখন জিএমপিকে পাহাড়ে কিছুটা নড়াচড়া করতে দেখা যাচ্ছে। পাহাড়ে আধিপত্য বিস্তার করা ত্রিপুরা মাথাও এখন তাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে সিপিআইএমকে। আর তাদের আক্রমণের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা মাথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বের বক্তব্যে সিপিআইএমকে না যতটা আক্রমণ করে, তার সবচেয়ে বেশি কয়েকগুণ বেশি আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরীকে। আর সেই জিতেন্দ্র চৌধুরী এখন নিজ দলীয় রাজনীতিতে আরো বেশি পোক্ত স্থানে আসীন হয়েছেন। রবিবার দেশের শাসক ভাজপার স্থাপনা দিবসের দিনে সিপিআইএম এর নয়া কেন্দ্রীয় কমিটিও গঠন হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজ্যে এসেছেন পলিট ব্যুরো দায়িত্ব নিয়ে জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে এসেই জানালেন, দায়িত্ব বেড়েছে, পরিশ্রম করতে হবে।
ইঙ্গিত দিয়ে রাখলেন দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আরো বেশি সময় দেবেন। রাজনৈতিক মহলের মতে দলের সংকটকালীন সময়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন হয়েছেন এই জিতেন্দ্র চৌধুরী। আর এই সময়ে দলের হাল ফেরানো কঠিন হলেও জিতেন্দ্র চৌধুরীকে ঝাঁপাতে হবে আর কোনো পথ খোলা নেই। এই কঠিন লড়াইয়ে জিতেন্দ্রের সামনে বড় চ্যালেঞ্জ পাহাড়। তিপ্রা মথা সহ সম্মিলিত শাসক গোষ্ঠীর সাথে মোকাবেলা করে জিএমপিকে যদি পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয় তাহলে গভীর সংকটে পড়তে হবে দলকে। জিএমপির এক সময়ের সভাপতি এখন দলের শীর্ষ নেতৃত্বের একজন, আর এই নিয়ে পাহাড়বাসী জিতেন্দ্রকে কতটা সঙ্গ দেয় তাও সময় বলবে। পলিট ব্যুরো সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে প্রথম নির্বাচন করতে হবে পাহাড়ে। ঘনিয়ে আসছে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। তিপ্রা মথা তাদের সাংগঠনিক কর্মসূচি বাড়াচ্ছে পাহাড়ে। ভাজপাও নজর দিয়েছে পাহাড়ে। গত বিধানসভা লোকসভাতে বাম কংগ্রেস জোট হলেও এডিসি নির্বাচনে একা লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছে কংগ্রেস। হয়তো সিপিআইএম কেও একাই লড়াইয়ে মাঠে নামতে হবে। এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে কিনা সেটা এখনো স্পষ্ট না হলেও গুঞ্জন রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এডিসি নির্বাচনের আগে করিয়ে নেওয়ার। সিপিআইএমকে তথা বামফ্রন্টকে এককভাবে লড়াইয়ে থাকতে হবে পাহাড়ে, এখন অবধি এটাই আভাস। আর এই একক লড়াইয়ে সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে হবে পলিট ব্যুরো সদস্য হওয়া জিতেন্দ্র চৌধুরীকে। একদিকে জনজাতি সমাজ থেকে প্রথম একটি দলের সর্বভারতীয় নেতা হয়ে উঠেছেন জিতেন্দ্র চৌধুরী। এর প্রভাব পাহাড়ে কতটা পড়বে সেটার আভাস পাওয়া যাবে এডিসি নির্বাচনে, এমনটাই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। Does it increase the responsibilities? Not only in the state of Tripura, actually from the entire country, in this highest body of our party, that from any Adivasi community, perhaps I am the first one. But that is not the important. The important is that this is recognition to the movement in the state of Tripura. The Communist Party's role last couple of decades they have played, and I am very much grateful to the party. তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এসেছেন এখানে, যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে। আমি বলবো যে এই যে পলিট ব্যুরো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি, এই বডিতে অতীতে এবং বর্তমানে আমার থেকে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন, সেই তুলনায় আমি কিছুই না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম, জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে, তারই স্বীকৃতি। এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি, এটা অবশ্যই যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে। এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধোগতিতে যাচ্ছে, মতাদর্শগত আদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধোগতি হয় তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে। সেদিক থেকে আমাদের দ্বিতীয় চেষ্টা ছিল, এখনো থাকবে। এখন পার্টি আরো বড় স্বীকৃতি দায়িত্ব দিল, সেই ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরো অনেক বেশি আমার এই পরিশ্রম করতে হবে, দায়িত্বটা কাজ করতে হবে। পলিট ব্যুরোর সদস্য হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন কি ইম্প্যাক্ট পড়তে বা প্রভাব পড়তে দেখা যাবে? না, যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি, দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান এটা যাতে আরো সুন্দর হয়,
এবং দেশের যে সংবিধান, সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারে না, এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ। তো সেক্ষেত্রে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কি বলে এঙ্গেজমেন্ট ছিল না তা নয়, এখন আরো বেশি করে কিভাবে যেতে এই ক্ষেত্রে জোরদার ভূমিকা নিতে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।